আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি গানে গাও রে। সে কক্সবাজারের হুজুর কোথায় গেল, হুজুর কোথায়, হুজুর আসছেন স্টেজে? আমার কাছে এরকম সংবাদ আসছে কক্সবাজারের হুজুর উনি কি এসে পৌঁছেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় অধিবেশনের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা এই দুইজন অলরেডি আমাদের মধ্যে এসেছেন। এখন আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুদূর কক্সবাজার থেকে আগত জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ রজবী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا سيدنا وسندنا ونبينا وحبيبنا محمد المصطفى وعلى آله وأصحابه أولي الصدق والصفاء. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيد. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ
কোটি শুকরিয়া নবীর উম্মত হয়েছি দুনিয়াতে থেকে যেন জন্নত মোরা পেয়েছি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনহগার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه मुअज्जिज़ मुहतरम वाजिबुल एहतराम जुल मस्द वल एहतिशाम অধ্যকার চট্টগ্রাম জেলাধীন আকমল আলী রোডস্থ পকেট গেটের দক্ষিণ পার্শ্বে বালুর মাঠ প্রাঙ্গণ আয়োজিত আকমল আলী রোডস্থ ব্যবসায়ীদের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিল 2016 এর উপস্থিত সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ মিল্লাত আল মুজতবা মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত সুফার মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলম হক্কানি সাহেব তশরিফ ফরমা আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ মিল্লাত মাওলানা মুহাম্মদ আবু জাফর মুহাম্মদ সালেহ সাহেব তশরিফ ফরমা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব আন্তর্জাতিক
খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্বনন্দিত বরেণ্য আলেমে দ্বীন, পীরে তরিকত, रहनुमाए शरीयत, खलीफाए दरबारे आला हजरत बरेली शरीफ भारत, हजरतुल अल्लामा जनाब हजरतुल हज मौलाना अबुल कासिम नूरी साहिब किबला मद्दासिल हुलाली, सम्मानित चेयरमैन अंजुमाने रजबिया नूरिया बांग्लादेश सह परापर असंख्य हजरत उलेमाए कराम, सम्मानित मुरब्बियाने एजाम, समबयस्क नौजवान तरुण भाइरा, छोट्ट छोट्ट शिशु किशोरेरा, पर्दार आड़ाले अवस्थानरत श्रद्धाभाजन मा ओ बोनेरा, रहमाना व रहिमाकुमुल्लाहु ताआला, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাবুদ ফরওয়ারদিগারে আলম আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই নূরানি মাহফিলে সমবেত হওয়ার যোগদান করার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করছি নবী আকরাম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মহান দরবারে পাকে, যেই রসুলের উম্মত হয়ে আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসাবে নির্বাচিত হয়েছি। সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যিনারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল সফল সার্থক করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আশা যাওয়া বসা বাইদের যাবতীয় ইন্তজাম মাওলায়ে কায়নাতের দরবারে কবুল করে নিক। একটু জোরে বলেন আমিন। আসলে আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ আমাদেরকে সৃষ্টির পেছনে কারণ আছে। কি কারণ? আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে এই দুইটা সত্তাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি ইবাদত করে, মূর্তি ভূত পেতনির ইবাদত যদি কেউ করে, ওই বান্দা কি আর মুসলমান হতে পারে? জোরে বলেন হতে পারে? তখন তার নাম ব্যতিক্রম হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে মুশরিক, তখন তার নাম হয়ে যাবে মাজুসি, তখন তার নাম হয়ে যাবে বুদ্ধ, তখন তার নাম হয়ে যাবে খ্রিস্টান, তখন তার নাম হয়ে যাবে হিন্দু। এভাবে আর যদি শুধুমাত্র আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা যদি সেই উদ্দেশ্য ঠিক রেখে কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, তাইলে আমরা সঠিক আল্লাহর বান্দা হিসাবে নির্বাচিত হব এবং বাস্তবিক অর্থে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য হাসিল হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে? কথা বলেন যাবে না। তবে এখানে কিছু শর্ত আছে। কেউ যদি শুধু আল্লাহর ইবাদতের নাম দিয়ে রসুলে পাককে বাদ দেয়, আমার নবীকে যদি কেউ বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, যেভাবে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করলে হবে না, ঠিক সেভাবে নবীকে বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহকে পেতে চায় শুধু আল্লাহর ইবাদত করে, আমার নবীকে যদি প্রাধান্য না দেয়, আল্লাহর প্রিয় মাহবুব নবীকে যদি বাদ দিয়ে দেয়, তাহলে ওই বান্দার ইবাদতও সঠিক ইবাদত হিসাবে কবুল হবে। সবাই বলেন না কবুল হবে না। এরকম হলে বিশ্বে প্রায় মুসলমান থাকতো, কিন্তু
অনেকে আছে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অথচ আল্লাহ মানে মূর্তি পূজা করে না। তাকে কি মুসলমান বলা যাবে? কথা বলেন, বলা যাবে? কেন বলা যাবে না? সে তো মূর্তি পূজা করে না, সে তো দেব দেবতার পূজা করে না, তবুও মুসলমান বলা যাবে না কেন? যেহেতু সে আমার নবীকে বাদ দিয়েই শুধু আল্লাহর দিকে, আল্লাহর কথা বলে, তার মানে সে রসুলকে বাদ দিয়েছে। আমার আল্লাহ বলে, যদি তোমরা আমার হাবিবকে বাদ দাও তাইলে তোমাদের কোনো ইবাদত কবুল হবে না, তোমরা মুমিন হিসাবে নির্বাচিত হতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ। আর সেই ইবাদতে থাকতে হবে রাসূল পাকের সাথে মুহাব্বত। কেমন ইবাদত? নবী যেমন শিখিয়েছেন ইবাদত তেমন হতে হবে। নবী যদি নবীকে বাদ দিয়ে আমার নবী যেমন শিখায় নাই তেমন যদি নতুন একটা পদ্ধতি আবিষ্কার করে আপনি ইবাদত করেন, ওটা কি ইবাদত হবে? কথা বলেন না, হবে? হবে না। মক্কায় মুআজ্জামায় কিছু কিছু মানুষ ছিল, সেখানের ভিতর একজনের নাম, সে মক্কায় বড় একজন দাপুটওয়ালা মানুষ ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। কথা কি বোঝা যায়? দেখুন, সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ঘরে বসে বসে ইবাদত করে। হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনারা চারজন ভাবলেন, ভাই চলেন আমরা চারজন গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে আমরা একটু দ্বীনের দাওয়াত দিয়ে আসি, আমার রাসূলের কলেমার দাওয়াত দিয়ে আসি। একটু জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিধর্মীদেরকে দাওয়াত দেয়া এটা রাসূল পাকের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত। চারজন গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ঘরে গিয়ে ঢুকলেন। ঢোকার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এই চারজনকে দেখিয়া বড় খুশি হইলেন, মারহাবা, স্বাগতম জানাইলেন, আর বললেন, ভাই আপনারা এত বড় বড় মানুষ আমার ঘরে কেন আসলেন? তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সেই প্রশ্নের উত্তর দিলেন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুম। ওনারা চারজন বললেন, ভাই আমরা এলাম আপনার কাছে কলেমার দাওয়াত নিয়ে, আপনি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করুন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করুন। কথা কি বোঝা যায়? আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমার ভাষা কি বুঝতে কষ্ট হয়? তো আপনারাও শুনুন। যখন এই কথা বললেন তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলেন, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কথা কি বোঝা যায়? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলেন, এ উমর, এ আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, আপনারা আমার ঘরে আসছেন ঈমানের দাওয়াত নিয়ে। আপনারা হয়তো জানেন না আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আমি ঈমান এনেছি কিয়ামতের উপর, পরকালের উপর। এই কথা বলার সাথে সাথে ওনারা চারজন খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ওনারা তার ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তারা মনে মনে এবার চারজনে মিলে বলা বলি শুরু করলেন, আরে আমরা এতদিন তো এত বড় একজন মুসলমানকে আমরা বেঈমান মনে করতাম, আসলে সে তো বড় ঈমানদার, সে তো বড় আল্লাহওয়ালা, আসলে সে তো বড় আল্লাহওয়ালা। কথা কি বোঝা যায়? তখন বললেন, সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন।
আর আবু বকর, ওমর, ওসমান, আলীকে শোনায় দিলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ও বিল ইয়াউমিল আখিরে, পরকালের উপর ঈমান এনেছি। এ আবু বকর, ওমর, ওসমান, আলী কায়েদের শোনো, তারা যদিও নিজেকে ঈমানদার দাবি করে, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম ওয়ামা হুম বিমুমিনিন, তারা কোনোদিন মুমিন হতে পারে না। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন হতে পারে না? বলে সে তো বলেছে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, সে তো আখিরের উপর ঈমান আনে, আমি আল্লাহর উপর ঈমান আনে, কিন্তু আমার নবীকে সে বাদ দিয়েছে। আমার নবীকে যদি কেউ বাদ দিই, আমার নবীকে যদি কেউ বাদ দিই, ইবাদত দাবি করে, আমি আল্লাহর বান্দা দাবি করে, ওই বান্দা কোনোদিন সত্যিকারের ঈমানদার হতে পারে? আরো জোরে বলেন পারে? দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, আরে দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, আরে মুনাফিকের দলে তাদের নামে দেখেছি আমি, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি, হৃদয় থেকে নবীজিকে, সবাই আমি হৃদয় থেকে নবীজিকে, আমার মনের গরে নবীর নূরে, মনের গরে নবীর নূরে আলো জ্বেলেছি আমি, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি, হৃদয় থেকে নবীজিকে। কোরআনেতে খোদা বলে আমার কাছে আসতে হলে, কোরআনেতে খোদা বলে আমার কাছে আসতে হলে, আসো আগে এসো আগে নবীর দলে, লিখে দিয়েছি আমি, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি, হৃদয় থেকে নবীজিকে, সবাই আমি হৃদয় থেকে নবীজিকে, আমার মনের গরে নবীর নূরে, মনের গরে নবীর নূরে আলো জ্বেলেছি আমি, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। সালাতুন ইয়া এতগুলা মানুষ আপনারা যেভাবে দুরূদ শরীফের আওয়াজ দিচ্ছেন, মনে হইতেছে ৩-৪ জন বইছেন মাহফিল। সবাই কি নবীর মোহাব্বতে দুরূদ পড়তে পারবেন না? পারবো বলছেন, তাও তো 2 জনে। সবাই কি রসুলে পাকের ভালোবাসা নিয়ে, আমার নবীর মোহাব্বত নিয়ে দরুদ পড়তে পারবেন না? আমার নবী বললেন, যারা আমার মোহাব্বতে দরুদ পড়বে, আমি রসুলের জন্য তাদের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং একটু মোহাব্বত নিয়ে দরুদ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। দেখুন, তাহলে বোঝা গেল আমার নবীকে বাদ দিয়ে কেউ যদি আল্লাহর কথা বলে, রসুলে পাককে বাদ দিয়ে কেউ যদি আল্লাহর ইবাদতের নামে প্রতারণা করে, সে প্রতারক হিসাবে সাব্যস্ত হবে। রসুলে পাককে বাদ দেওয়ার কারণে ওই বান্দার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলেন না, কবুল হবে না। গভীর মনোযোগ। যারা রসুলে পাককে বাদ দিয়ে আল্লাহর কথা বলে, তাদেরকে বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? এজন্য মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ব্যাপারে কোরআন শরীফে অগণিত আয়াতি কারিমা আছে। এমনকি আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এটা একেবারে কোরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর সূরার 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওই মুনাফিকের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন, যদিও তাদেরকে দুনিয়ার মানুষ মুসলমান বলবে,
আল্লাহকে বিশ্বাস করার কারণে। আর আমি আল্লাহ বলি ওয়ামা হুম বিমুমিনিন, তারা কোনোদিন মুমিন হতে পারবে না। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে, কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? ইবাদত করার সময় মনে মনে যদি ভাবেন যাক ইবাদত তো আল্লাহর করতেছি, ফাঁকে ফুঁকে আমার পীর সাহেবের একটু ইবাদত করি, মুসলমান থাকবেন? কথা বলেন থাকবে? কি হয়ে যাবে? মুশরিক। মুশরিক এটাকে বলা হয় শিরক, এটাকে বলা হয় শিরক। ইবাদত করতে হবে একমাত্র কার? সবাই বলেন আল্লাহর ইবাদত। ওই ইবাদতে আল্লাহর সাথে যদি কাউকে আপনি শরীক করেন, আপনি যদি মনে মনে ভাবেন মনে হয় মূর্তির হাত 10টা আছে, এটার ইবাদত করলে পাশাপাশি এটারে যদি একটু কিছু তাজিম সম্মান করতে পারি তাহলে আমার ইবাদতটা মনে হয় মজবুত হবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মূর্তির কি কোনো ক্ষমতা আছে? দেবী দেবীর নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃথা। সুবহানাল্লাহ বলেন। পূজা করা কি বৃথা? বৃথা পূজা করা। আরে দেবী দেবীর নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃথা। বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ আছে? বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। চলো তাকে প্রাণে ডাকি আল্লাহুম্মা। ওয়ালা আলে সিদিনা। দেখুন পক্ষান্তরে মূর্তির ভালোবাসা বাদ, মূর্তির কথা বাদ, মূর্তিকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা হৃদয়ে ধারণ করুন। পাশাপাশি আমার নবী যেই তরিকায় শিখিয়েছেন সেই তরিকায় ইবাদত করুন। ওঠা যদি করতে পারেন বাস্তবে ঈমানদার হিসাবে নির্বাচিত হবেন, সঠিক ঈমানদার মুসলমান হিসাবে আল্লাহর কুদরতের দফতরে আমাদের নাম উঠে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীকে বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছার কোনো সুযোগ, কথা বলেন না, কোনো সুযোগ নাই। মক্কার এক বড় কাফের হযরতে ইমাম কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব হায়াতুল হাইওয়ানের মধ্যে তিনি এই হাদিস নোট করেছেন। মক্কার এক কাফের, ইনার নাম আব্দুল আশহাল। কথা কি বোঝা যায়? আমার নবীর কাছে আসলেন, আর হঠাৎ করে সকাল 8টা, তখন সূর্য উঠে গেছে। সূর্য যদি উঠে যায় ফজরের নামাজের টাইম আছেনি? কথা বলেন আছে? সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত থাকে। সূর্য উঠে গেলে ফজর নামাজের ওয়াক্ত আর নাই। ওই বান্দা সূর্য ওঠার পরে রাসূলুল্লাহর দরবারে আসলেন আর সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন বুঝতে পারি নাই, ইবাদত করেছি মূর্তির, ইবাদত করেছি দেবতার। ওগো আল্লাহর নবী, আজ থেকে সেই মূর্তির দেব দেবতার কোনো ইবাদত করছি না, শুধু আপনার নূরানি হাতটা বের করে দেন আর আমার জবান দিয়ে কলমা শরীফ পড়ায় দেন, আমি আজ মুসলমান হয়ে যাব। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। নবীকে বাদ দিয়ে কি ইমানদার হতে পারে? এই জন্য এই মশালা বুঝতে পেরে চলে আসলেন রাসূলুল্লাহর দরবারে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি হাতখানা বের করে দেন, আমি একটু কলমা পড়ি, মুসলমান হয়ে যাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর দরবারে আসলে ওই বান্দার কি আর কোনো গুনাহ আছে? কথা বলেন আছে? ক্ষমা করেন কে?
আরো জোরে বলেন কে? সূরা নিসার ৬৬ নম্বর আয়াত রব্বুল আলামিন কোরআনুল কারীমে সরাসরি ইরশাদ করছেন এই জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আমার আল্লাহ কোরআনে বলেন, যদি তোমরা নিজের নফসের উপর জুলুম করো, নফসের উপর জুলুম মানি যদি তোমরা গুনাহ করো, কথা কি বোঝা যায়? আরো জোরে বলেন, বোঝা যায়? যদি তোমরা গুনাহ করো, নিজের নফসের প্রতি জুলুম করো, আর আমি তোমাদেরকে বললাম যাও কা তোমরা গুনাহ করে বসে থাকবা না, করে তোমরা সবাই আমার রাসূলের দরবারে চলে যাবে। রাসূলের দরবারে যদি যাও আর গুনাহ রাসূলের দরবারে গিয়ে গুনার ক্ষমা চাইবা, নবী যদি তোমার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে হাত ওঠায়, আমাকে তোমরা নিশ্চয় তওবা কবুলকারী দয়ালু হিসাবে পাবা। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করলে, নিজের নফসের উপর জুলুম করলে, আল্লাহর কোরআনের সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে কারিমা প্রমাণ করে ওই বান্দার গুনাহ ক্ষমা করার জন্য যেতে হবে রাসূল পাকের দরবারে। আমার নবীর দরবারে গেলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে? ঠিক। নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে বলেন, আছে? নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের শিরোমণি, নবী মোদের শিরোমণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সবার মনোযোগ আছে? একটু ভালো করে খেয়াল করুন। বলছিলাম হযরতে শেখ আব্দুল আসহাল আসলেন রাসূলুল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন না। নবীজির দরবারে আসলেন গুনাহ করার জন্য নাকি ক্ষমা পাওয়ার জন্য? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার দরবারে আসলাম, আর বিমুখ করবেন না। জীবনে বুঝতে পারি নাই, ভুল অনেক করে ফেলেছি, আমার অনেক গুনাহ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার বিরোধী ছিলাম, আজ একটু আপনার নূরানি হাত বের করে দেন, আমি কলমা পড়ব, আমি মুসলমান হয়ে যাব। আমার নবী হাত বের করে দিয়ে দিলেন, আর জবান দিয়ে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। আমার নবী কলমা পড়াই দিলেন, পড়াই দেওয়ার সাথে সাথে গুনাহ আর আসেনি। জোরে বলেন, আছে? ক্ষমা করেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ ক্ষমা করেছেন। ক্ষমা যদি চাও কব পাপে দরিয়ায়, প্রভু দিবেন ক্ষমা করে, ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। আরে তার দারে এসো না, ক্ষমা চাও না, তার দারে এসো না, ক্ষমা চাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সালাতুন ইয়া
রাসূলুল্লাহর মুহাব্বত থাকলে, আমার নবীর ইতাআত করলে, আমার নবীর অনুসরণ করলে ক্ষমা করেন কে? আরো জোরে বলেন কে? আমার নবীর ইতাআত দিয়ে ঈমান গ্রহণ করলেন হযরতে আব্দুল্লাহ সাল। এবার ঈমান গ্রহণ করার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন বাহিরে ছিলাম, বুঝতে পারি নাই, ওগো আল্লাহর নবী, আবার আপনার সাথে আমি যুদ্ধ করতে যাব, কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করব, আপনি রাসূলের পতাকা তলে থাকব। উচ্চ আওয়াজ বলেন। আর বললেন, হুজুর আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। নবী বললেন, মাত্র তুমি মুসলমান হয়েছো, একটু আগে তুমি ঈমান আনলা, আবার কি যুদ্ধে করতে চাও? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন বুঝতে পারি নাই, এখন যখন বুঝে গেছি, আমার যখন গুনাহ ক্ষমা হয়ে গেছে, এখন থেকে যা করব সব ইবাদত, এবং সমস্ত ইবাদত আল্লাহর উদ্দেশ্যে হবে, মুহাব্বত আপনি রাসূলের থাকবে, আপনি যান, আপনার সাথে সাথে আমিও যুদ্ধে চলে যাব, জান যদি দিতে হলেও আপনি নবীর প্রেমে আল্লাহর রাস্তায় জান দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন রাসূলে পাকের সাথে যুদ্ধে। বান্দা ঈমান এনেছেন, যখন তিনি ঈমান এনেছেন তখন কি, যখন তিনি ঈমান এনেছেন, ঈমান আনার পর এখনো এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগও তার, কথা বলেন না কেন? যেহেতু ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে তিনি ঈমান এনেছেন, এই সূর্য ওঠার পরে ঈমান যখন আনছেন, এখন গিয়েছেন যুদ্ধের ময়দানে, এখনো এক ওয়াক্ত নামাজের সময় আসে নাই, জোহরের নামাজ থেকে ওনার উপর নামাজ ফরজ হয়েছে, সেই নামাজ এখনো ওয়াক্ত আসে নাই। জোহরের নামাজের আগে আগে তিনি যখন যুদ্ধ করতে গেলেন, সেখানে মুসলমানের পতাকা তোলে আমার নবীর মুহাব্বতে আল্লাহর রাস্তায় তিনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, তিনি তো ঈমান এনেছেন আল্লাহর উপর, ঠিক নেবে ঠিক? আগে করতেন শিরিক, আর এখন করছেন তৌহিদ। কেমন তৌহিদ? রাসালতের সমন্বিত তৌহিদ। আমার নবীর মুহাব্বতে আল্লাহর কুদরতের রাস্তায় জান দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। জীবনে কোনোদিন আব্দুল আশহালের ভাগ্যে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, কিন্তু তিনি শহীদ হয়েছেন, সাহাবিয়তের মর্যাদা তিনি অর্জন করেছেন, রাসূলে পাকের ভালোবাসায় তিনি উম্মাদ হয়ে নিজের জান কুরবান করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি প্রমাণ করেছেন, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবী প্রেমে দিতে রাজি, নবী প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দোলে বালি মোর, মদিনার দোলে বালি মোর, নয়নের কাজল, নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজ আমরা সেই ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, রাসূলে পাকের মুহাব্বত ভালোবাসা অন্তরে বুকে ধারণ করব। শিরিক যদি থাকে সেই শিরিক আমরা বর্জন করব। মুশরিক যারা আছে আমরা তাদেরকে কলেমার দাওয়াত দিব, ঠিক নেবে ঠিক বলেন? এখন তো আমাদের আশেপাশে আমরা মুশরিক মনে করি মুসলমানকে, আমরা শিরিক মনে করি, না বুঝে আমরা শিরিক মনে করি মুসলমানকে। খবরদার, শিরিক শব্দের অর্থ হচ্ছে শরীক করা,
আল্লাহ ব্যতীত যদি আর কাউকে খোদা মনে করেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি কেউ আরেকজন আল্লাহ আসে একদা বিশ্বাস করেন, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। ওটার নাম শিরিক। ঠিক নেবে ঠিক বলে? আমাকে বলছেন শিরিক সম্পর্কে আলোচনা, সাবজেক্ট দিতে হয় অনেক আগে। আমরা গোটা একটা বছর পড়ালেখা করি, আবার পরীক্ষার 2-3 মাস আগে আমাদেরকে পরীক্ষার রুটিন দেয়, কোন দিন কোন পরীক্ষা হবে। অথচ আমরা গোটা জীবন গোটা বছর এই বইগুলা পড়ছি, 10-12টা বই, আবার রুটিনে দিতে হচ্ছে কোন দিন কোন সাবজেক্ট। ওই সাবজেক্টের উপর প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষার হলে যাই। আপনারা মনে হয় পড়ালেখা করেন নাই, বিষয় দিতেছেন। এখন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি এগুলার উপরে স্টাডি করে, আপনি যদি বিষয় দেন সেই বিষয়ের উপর স্টাডি করে এসে কথা বলতে হবে। কোরআন হাদিসের আলোচনা, এখানে যদি আমি আন্দাজি কিছু কথাবার্তা বলে যায়, এটা আল্লাহর কাছে আমি ধরা কাবু। ঠিক নেবে ঠিক বলে? এই জন্য যেদিকে স্টাডি নাই সেদিকে আমি বলতে চাই না। আপনি আমাকে বলতেন 1 ঘন্টা আগে আসার, অন্তত 1 ঘন্টার ভিতরে আমি মানসিক একটা প্রস্তুতি নিতাম। এখানে বসে গেছি, আয়াত কি নিয়ে ওয়াজ করবো তাও পড়ে ফেলছি, হঠাৎ করে আনি দিতেছেন হুজুর শিরিক সম্পর্কে আলোচনা। এটা তো আগে দিতে হয়। আপনারা এগুলা পড়ালেখা করলে আপনারাও জানবেন, আপনারাও বুঝবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন না আমিন। ওয়াজ, বয়ান, তাকরীর, এখানে তো উলামায়ে কেরাম আছেন, ওনারা এগুলা জানবেন। কোরআন হাদিস তো এগুলা একটা আটলান্টিক মহাসাগর। ঠিক নেবে ঠিক? এটা কি চটি বই নিয়ে দুই নিঃশ্বাসে পরে শেষ করা যাবে? কোরআন হাদিস আটলান্টিক মহাসাগর। এক একটা অধ্যায়ের উপরে আপনার বন্যার গোটা জীবনও যদি আপনি শুধু একটা বিষয়ের উপর গবেষণা করেন, তবুও সেই গবেষণা শেষ করা সম্ভব হবে? আপনি আন্দাজি যদি এত বড় আটলান্টিক মহাসাগর একটা আমার মাথার উপর তুলি দেন, 80 মণি বোঝা একটা, আমি পারবো 10 কেজি, আপনি দিতেছেন 80 মণ, এটা তো আমার উপর জুলুম হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আপনারা কি আমার উপর রাগ করছেন? বললাম আল্লাহ ব্যতীত যদি কেউ আরেকজন আল্লাহ আছে মনে করে, তাইলে সে সাথে সাথে মুশরিক হয়ে যাবে। এটাকে বলা হয় শিরিক। ঠিক নেবে ঠিক বলেন? শিরিক মানে অংশীদার করা। মাজারে জিয়ারত করতে গিয়েছেন, মাজারওয়ালাকে যদি মনে করেন এই মাজারওয়ালাই আল্লাহ ছোট ভাই, আল্লাহর ছেলে, আল্লাহর বাচ্চা, নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম কি কোনো মুসলমান মনে করতে পারে? আরো জোরে বলেন না পারে? এখন আমরা অনর্থক কেউ জিয়ারত করতে গিয়েছে কবরস্থানে, বলছি মুশরিক, শিরিক করছে, শিরিক শিরিক। অথচ শিরিকের শব্দ আমরা বুঝছি না। শিরিক শব্দের অর্থ আল্লাহ ব্যতীত আল্লাহর সাথে কেউ আছে মনে করলে ওটাকে বলা হয় শিরিক। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কি কোনো শরীক আছে? আরে জোরে বলেন না আছে? আল্লাহর কিছু গুণাবলী আছে, সেগুলা যদি কোনো বান্দার ক্ষেত্রে প্রয়োগ করে, ক্ষেত্র বিশেষে এটাও মুশরিক হবে না, এটাও শিরিক হবে না। যেমন মৌলানা, কার নাম? সবাই বলেন না কার নাম? আল্লাহর নাম। এখন আপনারা বলছেন মৌলানা সাহেব বসেন, এই যে আপনি মৌলানা বললেন, কেন বললেন? মৌলানা তো আল্লাহর নাম। আনতা মাওলানা, আমরা আল্লাহকে বলি আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি মাওলানা, তুমি সাহায্যকারী, এটা আল্লাহকে বলি। ওই মাওলানা এটা আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে, ওনাদের উপর আল্লাহর সেই সমস্ত সিফতাবলী গুণাবলী যদি প্রয়োগ করা হয়, এতে আল্লাহ নারাজ হয় না, বরং খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নইলে তো আল্লামা একটা আল্লাহর নাম। কুরআনুল কারীমে আছে আল্লামাল গুয়ুব, আল্লাহর নাম হচ্ছে আল্লামা, মৌলানা হচ্ছে আল্লাহর নাম। আমরা এখন অনেকে ফতোয়া দেয়, বলে মৌলানা লেখা শিরিক। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম যদি হয়, এখানে একজন মানুষ দাঁড়িয়ে বলেন হুজুর আমি জীবনে কোনোদিন মৌলানা বলি নাই, এরকম কেউ আছেন? আরো জোরে বলেন না আছেন? আপনার ইমাম সাহেবকে বলেন মৌলানা, আপনার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে বলেন মৌলানা, আপনার মসজিদে আজান দেই তাকে বলেন মৌলানা। মৌলানা বলে ডাকেন, গোটা বাংলাদেশে ডাকে, গোটা পৃথিবীতে মৌলানা শব্দ আলেমদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। যদি শিরিক হতো তাইলে তো গোটা পৃথিবীতে একজনও মুসলমান থাকা সম্ভব হতো? আরো জোরে বলেন না সম্ভব হতো না। সুতরাং শিরিক
এটা আছে, সহজও আছে আবার কঠিনও আছে। যদি আল্লাহর সাথে কেউ আছে মনে করেন, এ মনে করেন আর না করেন, এই দুইটার মধ্যে ঈমান। কেউ আল্লাহর সাথে শরীক আছে, সাথে সাথে সে মুশরিক, এটাকে বলা হয় শিরিক। আর কেউ যদি বলে আল্লাহর সাথে কেউ শরীক নাই, সেটা ঈমানদার, সেটা তাওহীদাবাদী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া এখন দেখুন, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তারাও কিন্তু ক্ষেত্র বিশেষে আল্লাহ মানে। কথা কি বোঝা যায়? তারা কি মানে? আল্লাহ। আপনি আপনার পাশের দোকানদার হিন্দু, ওনার থেকে জিজ্ঞেস করবেন ভাই স্রষ্টা কয়জন, সেও আপনাকে উত্তর দিবে একজন। এজন্য হিন্দুরা মন্দিরে গেলে যখন তারা মূর্তি দেব দেবতা এগুলা দেখে, সাথে সাথে তখন তারা বলে অখণ্ড মণ্ডলাকারং ব্যফতং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তৈষ্ণৈ শ্রী গুরবে নমঃ। এটা হচ্ছে তাদের ভাষা, মন্ত্র। গভীর মনোযোগ। অখণ্ড মণ্ডলাকারং ব্যফতং যেন চরাচরম, এগুলা কোনো খারাপ কথা নয় সংস্কৃতি ভাষায়। এগুলার অর্থ হচ্ছে গোটা পৃথিবীর খণ্ডহীন পৃথিবীর একমাত্র মালিক হচ্ছে একজন, ব্যফতং যিনি চরাচরম, তিনি এমন এক মালিক যিনি সমগ্র বিশ্বব্যাপী সব সময় বিরাজমান, সবকিছু দেখতে সক্ষম। ওই ঈশ্বর আমাকে মানুষ রূপে বানাইছেন, ওই আল্লাহ আমাকে ইনসান রূপে বানাইছেন। এই জন্য আমি তার চরণে কোটি কোটি নমস্কার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে, এটা আল্লাহর শান। এখন তারাও তো আল্লাহ মানছে, ঠিক নেবে ঠিক বলেন। আর একটা বলি, তৌহিদ শুনেন, তৌহিদ কি, রিসালাত কি, শিরিক কি, একটু খেয়াল করুন। আর একটা, যখন কোনো হিন্দু মরার আগে আগে নরম হয়ে যায়, আমরা বলি সাকারাতের বিছানা। মানুষ যখন ছটফট করে, ঠিক নেবে ঠিক, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন সাগে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয়। আল্লাহু আকবার বলেন না। এই সাকারাতের বিছানা যখন হিন্দুদের হয়, তখন তারা মাইয়ত যেটা মরে যাবে তারে গোট থেকে হেঁচড়াইয়া নিয়ে যায় তুলসী গাছের নিচে। কথা কি বোঝা যায়? কোন গাছের নিচে? এই জন্য প্রায় সব হিন্দু পরিবারের ঘরের সামনে তুলসী গাছ থাকে, নিয়ে যাবে। আর তার মুখে মুখে ব্রাহ্মণ আসিয়া বলে, তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলাহা ফাফম ইল্লা ইলহ হরম পদম জন্ম বৈকুণ্ঠ ফর ইনুতি জফিনা মুহাম্মাদম। সুবহানাল্লাহ বলা যাবে, সুন্দর অর্থ, সুন্দর। লা ইলাহা ফাফম, এই হিন্দু ভাই, একটু পরে তুমি মরে যাবে, তুমি লা ইলাহা জপো। লা ইলাহা যদি তুমি পড়তে পারো, তোমার পাপ নষ্ট হয়ে যাবে, তোমার পাপ চলে যাবে। তুমি যদি স্বর্গে বসবাস করতে চাও, জন্ম বৈকুণ্ঠ অর ইনতি, যদি তুমি স্বর্গে বসবাস করে সেখানে যদি স্থায়ী বসবাস করতে চাও, জান্নাতে যেতে চাও, জপি নাম মুহাম্মদম, যার নাম মুহাম্মদ, ওই মুহাম্মদের নাম সর্বদা জপন করো। উচ্চ আওয়াজে বলেন। এখন বলতেছে মরার টাইমে, কথা বলেন কোন টাইমে? এই টাইমে বললে আর কোনো কাম হইব নি? কথা কন নাকি কাম হবে? তারা এগুলা বললেও
কিন্তু এগুলার অর্থ আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ওনারা সেভাবে বলে দিচ্ছে না। তো যদি কোনো মন্দিরে কোনো একজন ব্রাহ্মণও যদি এই শ্লোকগুলা পড়িয়া অনুবাদ করি দে, পরের দিন সকালে সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে। ঠিক নেবে ঠিক বলেন না? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি কি কোনো গালি দিলাম নি? আসুন আমার নবীকে নিয়ে স্টাডি করুন, আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করুন, শিরিক বাদ দিয়ে আমার আল্লাহর ইবাদত করুন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সে কথা অন্তরে মুখে কাজে পরিণত করে শিক্ষা দিন, যাতে করে দুনিয়ার মানুষ বুঝে যায়, মরার সাথে সাথে যেন জান্নাতের দরজা খুলে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দিতাম চাই, পিছনে বহুত মানুষ আইছে, একটু আপনারা সামনের দিকে চলে আসুন, দুরূদ শরীফ পড়তে পড়তে আসুন। আল্লাহুম্মা সাল্লি, আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবিনা শাফিনা মাওলানা। একটু আপনাদের মনোযোগ আছে? আমার সময় কম, একটু ভালো করে খেয়াল করুন। বলছিলাম আচ্ছা তবুও তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে পড়তে মরে গেছে, তাই বলে কি বলবেন সে মুসলমান হয়ে গেছে? আরো জোরে বলেন না, সে কি মুসলমান হয়েছে? হয় নাই। কেন? কারণ ইহ জীবন দুনিয়াতে গোটা জীবন ছিল কিন্তু কোনদিন আল্লাহর উপর ঈমান আনে নাই। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করলেও পাশাপাশি মূর্তিকে দেবতা মনে করেছে, মূর্তিকে ঈশ্বর মনে করেছে। এই জন্য তারা মুশরিক। আমরা যারা মূর্তি মানি না, আমরা যারা আল্লাহ মানি, নবীকে মোহাব্বত করি, আমরা মুসলমান, আমরা ইমানদার। ঠিক নেবে ঠিক বলেন না? ঢালাও ভাবে সবাইকে কবরে জিয়ারত করতে গেলে, মাজারে জিয়ারত করতে গেলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে ঢালাও ভাবে মুশরিক ফতোয়া দেয়। আর রসম ইসলামের কোথাও কথা বলে না কেন? কোথাও ইসলামে আমার নবী এসে এসে কাফেরদেরকে মুশরিকদেরকে মুসলমান করেছেন, ইমানদার বানিয়েছেন। আর পক্ষান্তরে আপনি আর আমি আছি এখন ভালো ভালো মুসলমান গুলারে মুশরিক বানাইতেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। মা সবাই বলেন না হো গে, বলেন না জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা। বুঝছি আপনারা ফুটতেছেন না উর্দু, তো হুজুর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আমরা বাংলা ফুটতাম চাই, উর্দু বললে আঙ্গুরে যুদ্ধ অপরাধী কই তো না, একটু মোহাব্বত নিয়ে পড়েন। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা। अरे बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। বলেন জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা। क्या तारीफ बाया करो में प्यारे नबी के शानों में, जिसने उनके पैदा किया खुद वो भी शहीद हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा जुरे
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আল্লাহু আকবার বলেন না। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? সবার মনোযোগ আছে? কথা কি বোঝা যায়? দেখুন, আমরা অনেকে মনে করি মাজারে গেলে, ওলি আল্লাহর দরবারে গেলে এটা শিরিক হবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, শিরিক হবে যদি সেই ওলিকে আপনি আল্লাহর পুত্র মনে করেন, যদি সেই ওলিকে আল্লাহর সাথে শরীক আছে মনে করেন। এখন আপনারা বলুন, কোন একজন সুস্থ বিবেকবান মানুষ, কোন একজন মুসলমান না, কোন একজন বিধর্মী পর্যন্ত মূর্তিকে বিধর্মীরা আল্লাহর সাথে শরীক করে, কিন্তু কোন পীর ওলিকে কোন বিধর্মীরা পর্যন্ত আল্লাহর পুত্র বলে বলে? কথা বলেন, বলে? তা আপনি কেন অনর্থক এটা বলছেন ভাই? কেন অনর্থক আমাদেরকে ঝগড়া ফেসাদে লাগাই দিচ্ছেন? আমার নবী বললেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবী বললেন, হে উম্মতরা, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাইন্নাহা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। উচ্চ আওয়াজে বলেন, আরো জোরে বলেন না। আমার নবী বললেন, এ হাদিস মেশকাত শরীফে আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদ শরীফে আছে, নাসাইতেও আছে, জামে ও সগীরে ইমামে জালালউদ্দিন সুয়ুতি নকল করেছেন, শুআবুল ঈমানে ইমামে বাইহাকি নোট করেছেন। দুনিয়ার মানুষ, আমার নবী বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রথম জীবনে জিয়ারত করা নিষেধ করেছিলাম। কথা কি বোঝা যায়? তোমরা জিয়ারত করিও না, আমি প্রথম জীবনে তোমাদেরকে জিয়ারত করতে কি করেছি? নিষেধ করেছি। আমার নবী এবার বললেন, ফাজুরুহা, এখন থেকে তোমরা নিয়মিত জিয়ারত করবা। কারণ কি জানোনি? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। যদি তোমরা কেউ বাস্তবে জিয়ারত করো, কবরস্থানের পাশে যাও, ওলি আল্লাহর দরবারে যাও, নবীদের মাজারে যাও, তোমরা ওই মাজারে কবরে যাওয়ার সাথে সাথে তোমাদের ভেতরে পরকালের কথা স্মরণ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যত বড় বাটপার, যত বড় সিটার, যত বড় ডাকাত, যত বড় বদমাশ হোক, সে যদি মাজারের পাশে যায় অন্তত সালাম দিতে চেষ্টা করে, নরম হয়ে যায়। কবরস্থানের পাশে গেলে কঠিন হৃদয়ের মানুষেরা নরম হয়ে যায়, মতের কথা স্মরণ হয়ে যায়। ঠিক নেবে ঠিক বলেন? আপনি বলছেন জিয়ারত করা শিরিক, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। জিয়ারত করো, হাদিস প্রমাণ দেয় এটা নবীজির সুন্নত। ঠিক নেবে ঠিক? ফাজুরুহা, আমার নবী বললেন তোমরা জিয়ারত করো। জিয়ারত করতে বলেছেন রাসূলে পাক। ঠিক নেবে ঠিক? তাহলে বোঝা যায় এটা সুন্নত। এটা এখানে উলামায়ে কেরাম আছেন, আপনারা বলুন জিয়ারত করা কি সুন্নত? যদি জিয়ারতের মতো জিয়ারত করেন, সেখানে যদি সৌদা টয়দা না দেন, আমরা তো এখন যাই দাম করি সিজদা দিয়ে দিই, খবরদার সিজদা দিবেন না। এগুলি বিশ্বাস করেন, এগুলি প্রতারণা। আপনি সিজদা দিচ্ছেন আর আমাদেরকে মুশরিক ফতোয়া দিচ্ছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাজিমি সিজদা, তাবুদি সিজদা এগুলা পরে, কোনো সিজদা দেওয়ার দরকার নাই। সিজদা দেবেন কাকে? আরো জোরে বলেন কাকে? আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা ফাজিলি বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তাজিমি সিজদার উপরে একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন। উনি সেখানে 70টি প্রায় হাদিস এনে প্রমাণ করেছেন আল্লাহ ব্যতীত কাউকে সম্মান করে সিজদা দিলে এটা হারাম হবে। ঠিক নেবে ঠিক বলে? রসুল পাক বসা আছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস, এটা খাসাইসুল কুবরা শরীফে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? দেখুন, রসুল পাক বসে আছে, উট একটা আসলো, উট, আপনারা এখন উট চিনেন না? উট ওই যে পিঠ উঁচু এগুলো আর কি, দেখছেন তো নাকি? সে উট যারা দেখেন নাই দয়া করি আজকে যাই একটু দেখি নিবেন, ফটোর মধ্যে আছে। এখানে তো আমাদের এখানে উট খুব বেশি মিলে না। ঠিক নেবে ঠিক? আরবে আছে আর কি। সে উট আসিয়া রাসূলুল্লাহর দরবারে আমার নবীর কদমে সিজদা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ বলেন। আর উটের জোর জোর করে দু চোখের পানি ছেড়ে দিল।
উটের চোখের পানি ঝরে যাচ্ছে, জর করে চোখের পানি যাচ্ছে। আমার নবী উটের মাথার উপর হাত বুলাইয়া বললেন, তুমি চলে যাও। উট চলে গেলেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আন আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উট আপনাকে কি বললেন? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? ফারুকে আজম উটের ভাষা বুঝেন নাই, সাহাবায়ে কেরাম উটের ভাষা বুঝেন নাই। উট যেই ভাষায় কথা বলেন আমার নবী সেই উটের ভাষাও বুঝতে পারেন, ঠিক না বেটি? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা কি গরু ছাগলের কথা বুঝি? কিন্তু আমার নবী বুঝে, বলেন না আমার নবী বুঝেন, বুঝার ক্ষমতা দিয়েছেন। আরো জোরে বলেন। আল্লাহ যদি ক্ষমতা দিলে অসুবিধা আছে? অসীম ক্ষমতা যার হাতের উপর, আর যার নামে বয়ে চলে ঝরনা নহর, ঝরনা নহর। আরে আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা। প্রভুর প্রেমে মন সারা। আল্লাহু আকবার বলেন, আরো মোহাব্বত নিয়ে বলেন। ফারুক আজম বললেন, হুজুর উটে আপনারে কি কইলো? আমার নবী বললেন, হে ফারুক আজম, উট আমাকে বলছে হুজুর আমার বয়স 100 হয়ে গেছে। কথা বলেন কয়শো? 100 বছর হয়ে গেছে। হুজুর আমার মনিব আমাকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জবে করার সিদ্ধান্ত নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার দিতে আসলাম। ওগো আল্লাহর নবী, আমার মনিবকে একটু আপনি বলে দেন যাতে করে আমাকে জবেহ না করায়। আমি স্বাভাবিকভাবে মরতে চাই, আমি জবে হইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা ছাড়া আমার মনিব আর কারো কথা মানবে? সুবহানাল্লাহ বলবেন না? নবী উটের ভাষাও বুঝে কিনা? ফারুক আজম হাসি দিলেন আর বললেন, হুজুর আমি আপনাকে বললাম যদি উট আপনার কদমে আসে সিজদা দিতে পারে তাইলে আমরা কেন পারবো না? সুবহানাল্লাহ বলেন। হুজুর আমরা কেন পারবো না? আমার নবী বললেন, না না, সিজদা হবে কার জন্য? আরো জোরে বলেন, সিজদা কার? আমরা সিজদা দেব কারে? আল্লাহরে সিজদা দেব, সিজদা আল্লাহর জন্য। এই ফারুক আজম শোনো, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার হুকুম থাকলে আল্লাহ সমস্ত নারীদেরকে হুকুম দিত, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সিজদা দিবেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়া যাবে? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত। তবে হ্যাঁ, সিজদা দেয় একজনে। আপনি 10 জনকে কি মুশরিক বলতে পারবেন? কথা বলেন, পারবেন? মসজিদ দিয়েছেন, মসজিদ থেকে জুতা চুরি হয়, মসজিদ থেকে জুতা চুরি হয় বলি যে মসজিদ দিছে তারে কি আপনি খারাপ বলতে পারবেন? হ্যাঁ, অমুক সাহেব যদি মসজিদ না দিলে আমাদের আঙ্গু জুতা চুরি হইতো না, এটা যদি বলেন মাইনসে আপনারা বলে, মাইনসে বলে আপনার স্কুল মনে হয় ঢিল হয়ে গেছে, ঠিক নেবে ঠিক বলেন না, দড়ি বালা মতো টাইট করে দিব আর কি। মসজিদ দিয়েছেন ভালোর জন্য, মাজার হয়েছে ভালোর জন্য, এখানে এসে জিয়ারত করুন, সালামি দিন, অসুবিধা নাই। কিন্তু সেখানে যদি সিজদা দেন, যে দিচ্ছেন গুনাহগার সে হবে, ঠিক নেবে ঠিক বলেন। আবার এখন তো আর কিছু মাজার ব্যবসায়ী বাইরেছে, মাজার স্বপ্ন দেখি মাজার উঠাই ফেলতেছে, এরকম কিছু জালেম আছে কি নাই? এরা কি ইসলামের দুশ্মন নাকি দুস্থ? কথা বলেন, এরা কি ইসলামের দুশ্মন? তারা খবরদার, আমরা ওই সমস্ত ভণ্ড প্রতারক যদি আমাদের এলাকায় থাকে, আমাদের পাশে থাকে, সেই সমস্ত ভণ্ড প্রতারকদের বিরুদ্ধে আমাদেরকে প্রত্যেককে ঐক্য হওয়ার দরকার আছে কি নাই বলুন। আল্লাহ পাক আমাদেরকে ভণ্ডামি থেকে হেফাজত করুক। আরো জুড়ে বলেন। তবে জিয়ারত করলে কাউকে মুশরিক ফতোয়া দেয়া যাবে, যেহেতু জিয়ারত করা রাসূল পাকের সুন্নত, ঠিক নেবে ঠিক।
রাসায়েলে সামাহাত, ফতোয়ার বিখ্যাত কিতাব, 10 খণ্ডের কিতাব। এটা লিখেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যার নাম আব্দুল্লাহ বিন বাস। তিনি সেখানে ফতোয়া লিখেছেন রাসায়েলে সামাহাতের 10ম খণ্ডে। এই ফতোয়া তিনি বিস্তারিত দিয়েছেন, যদি কেউ রাসূলুল্লাহর সুন্নতকে কেউ যদি অবজ্ঞা করে, নবীজির সুন্নতকে কেউ যদি অবহেলা করে, নবীজির সুন্নতকে নিয়ে কেউ যদি হাসি ঠাট্টা বিদ্রুপ করে, নবীজির সুন্নতের নামে কেউ যদি অপবাদ দেয়, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাস ফতোয়া লিখছে, ওই বান্দা সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক নেবে ঠিক বলেন না? নবীজির সুন্নত এটা দেখতে ছোট হতে পারে, কিন্তু এটার ওজন অনেক, কথা বলেন না, ওজন অনেক ভারী। গভীর মনোযোগ। রাসায়েলে সামাতে আব্দুল্লাহ ইবনে বাস তিনি ফতোয়া লিখছেন, দুনিয়ার মানুষ আল ইস্তেহজাউ বিসুন্নাত রাসূলিল্লাহি কুফরুন, তোমাদের মধ্যে কেউ যদি রাসূল পাকের সুন্নত নিয়ে অবজ্ঞা করে, ওই বান্দা সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক নেবে ঠিক? এই জন্য ইসলামের সমস্ত ফিকহ ফতোয়ার কিতাবে আছে, আমার নবীর সুন্নতকে অবজ্ঞা করা যাবে না। সুন্নত যদি ছোট হয়, আপনি যদি আমল করতে না পারেন তাহলে অসুবিধা নাই, কিন্তু ওই সুন্নতের বিরুদ্ধে কথা বলার অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে। জোরে বলেন, দিয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন না আমিন। তরিকায়ে মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের শেখ মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি আলাইহি রহমাত তিনি বলছেন, এ দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহর সুন্নত কোনদিন তোমরা অবজ্ঞা করবা না। সুন্নত যদি আমল করতে না পারো, সুন্নত ছোট হতে পারে, ওই সুন্নত যদি এক পাল্লায় দাও, আরেক পাল্লায় যদি পৃথিবীর সমস্ত নফল ইবাদত দিলে, আমার রাসূলের সুন্নতের পাল্লা এটা কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখুন, মুজাদ্দিদ আল ফিসানি বলছেন, রাসূল পাকের সুন্নত গোটা দুনিয়ার যাবতীয় নফল ইবাদত এক পাল্লাই দেবেন, রাসূলুল্লাহর সুন্নত আরেক পাল্লাই দেবেন, দেখবেন ওই সমস্ত নফল ইবাদত থেকে মুস্তাফার একটা ছোট্ট সুন্নত, এটার দাম কোটি কোটি বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক? এই বিশ্বাস আছে? অথচ সাহাবায়ে কেরাম কেমন সুন্নত পালন করেছেন। আবু দাউদ শরীফে কিতাবুত তাহারাতের অধ্যায়ে এ হাদিস আছে ওযুর চ্যাপ্টারে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? হযরত আলী রাদিয়াল্লাহু আন একদিন ওযু করলেন। কথা বলেন, কি করলেন? ওযু করলেন। ওযু করার পর এক পাশে গিয়ে ওযুর বদনাটা, ওযুর পাত্রটা রাখি, উনি এক পাশে গিয়ে একটু সরে একটা টিলার উপরে উঠে একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিরে সবাই বললেন, কিরে অনর্থক, উনি ওযুর পাত্রটা রাখলেন, আবার এই জায়গায় এসে শুধু শুধু কেন হাসলেন? সুবহানাল্লাহ বলবেন না? তখন ওনার কাছে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এমনে এমনে কেন হাসলেন? ওযুর পাত্র থুইয়া আপনি এই জায়গায় গিয়া কেন হাসলেন? ওই মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেই, এই দুনিয়ার মানুষ, আমি একদিন দেখছিলাম, কথা বলেন, আমি একদিন দেখছিলাম আল্লাহর নবী এই জায়গায় ওযু করেছিলেন, আর ওযুর পরে ঠিক এই জায়গায় আসিয়া আমার নবী মুস্কি হাসি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। হুজুর তো আপনি বলে, আমি রাসূল পাক হাসেছেন, কেন হাসছেন সেটা পরে বলছি, নবীজি যেহেতু হাসছেন এজন্য এটাকে আমি সুন্নত মনে করি, এটাও আমি আদায় করলাম। একটু জোরে বলেন না। দেখছেন, এটা সুন্নত না, এটা একটা শুধু রাসূল হাসেছেন, নবীজি কাউকে এই জায়গায় গিয়ে হাসতে বলেন নাই। বললেন, মাওলা আলী বললেন, এ আমার ভাইয়েরা শুনেন শুনেন, রাসূল পাক যখন নিজে নিজে আসি এই জায়গায় হাসলেন, আমরা সবাই জিজ্ঞেস করলাম, তোমরা যেভাবে জিজ্ঞেস করতেছো আমার থেকে, আমরাও সেভাবে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর নবী আপনি এমনে এমনে কেন হাসলেন? আমার নবী বললেন, ওগো আমার সাহাবীরা, আমি যেই মাত্র ওযু করলাম, ওযু করার সাথে সাথে হযরত জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ আমাকে বললেন, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার যে সমস্ত উম্মতেরা নামাজ পড়ার জন্য ওযু করবে, সুবহানাল্লাহ বলেন, নামাজ পড়ার জন্য কি করবে? ওযু করবে। যদি নামাজ পড়ার জন্য কোন বান্দা ওযু করে, যদি হাত ধুতে করে হাতের গুনাহ সরে যাবে, যদি মুখ ধুতে করে মুখের গুনাহ চলে যাবে, যদি মাথা মোছে করে মাথার গুনাহ সরে যাবে, ব্রেইনের গুনাহ সরে যাবে। আর যদি কোন বান্দা পা ধুতে করে পায়ের গুনাহ সরে যাবে। আল্লাহ আমাকে এই মুহূর্তে সেই শুভ সংবাদ দিয়েছেন বিদায় আমি ওই সংবাদ শুনে হাসতে আরম্ভ করেছি। উচ্চ আওয়াজে বলেন। দেখেন রাসূল পাক হাসছেন কারণে, কথা বলেন না, রাসূল পাক হাসছেন কারণে, আর মওলা আলী হাসছেন অকারণে। উনি বলছেন কারণ একটাই, মুস্তাফা কেন হাসছেন এটা আমার দরকার নাই, নবী হাসছেন আমি ওখানে হাসবো, এটা সুন্নত, এটা আমার নবীর আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালো আমার নবীকে ভেসেছেন, আর আমরা যদি বাসি, আপনারা বলেন নবীকে এত ভালোবাসার দরকার কি? নবীকে ভালোবাসতে হবে না, নবীর ভালোবাসার কথা কোরআনে নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসা দরকার আছে কি নাই? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী তারানে ওয়ালা, নবী বাঁচা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচা। প্রাণের চেয়ে প্রিয়তা, প্রাণের চেয়ে প্রিয়তা নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সকল নবীর সেরা নবী, প্যারা নবী মদিনা, সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কণা। আল্লাহুম্মা ওয়ালা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার অনুসরণ অনুকরণের নাম ইবাদত, নবীজিকে ভালোবাসার নাম ঈমান, আমার নবীকে মুহাব্বত করার নাম ঈমান, আল্লাহর নবীকে ভালোবাসার নাম রিসালাতের সমন্বিত আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। দেখুন তাহলে বুঝলেন কি বোঝা গেল? বোঝা যায় রাসূল পাকের সুন্নত আমাদের আদায় করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? শুধু আছে না, রাসূল পাককে জান দিয়ে প্রাণ দিয়ে ভালো আমরা বাসি নাকি সাহাবীরা বাসছেন? সাহাবীরা ভালোবেসেছেন, আমরা সেগুলা মাত্র অনুকরণ করার চেষ্টা করছি। আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। খেয়াল করুন, বলছিলাম মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সের হিন্দি ফারুকি আলাইহি রহমা, তিনি বললেন, এই তোমরা, আমি যদি মরি যাই তাহলে আমার নাতি হলে, কথা বলেন কি হলে, নাতি যদি হয় তাহলে তোমরা
আমি তো জীবিত অবস্থায় নাতি দেখলাম না, আমি যদি মরে যাই, ইন্তেকাল হয়ে যায়, আমার ইন্তেকালের পরে হলেও আমার নাতির একটু আমার কবরে উঠাই দিবা। সুবহানাল্লাহ বলে। বলে তাই কবরে উঠাইলে কি হবে? বলে আমার নাতি কবরে উঠবে আর সেই নাতি কবরে প্রস্রাব করে দেবে, যতক্ষণ প্রস্রাব করবে না তোমরা ততক্ষণ কবর থেকে নামাইও না। সুবহানাল্লাহ বলে। বলে কারণ কি? তা উনি বললেন, এ আমার সহচরেরা, দুনিয়াবাস শুনো, দুনিয়ার মানুষ আমার নবী নিজের কুল মুবারকে ওনার নাতিদেরকে উঠাইতেন, আর ওনার নাতিরা অনেক সময় রাসূলুল্লাহর নূরানি কুল মুবারকে প্রস্রাব করে দিয়েছেন। ওটা আমার নবীর সুন্নত বলে আমি মনে করি। বিদায় আমার যদি নাতি হলে আমার কবরে উঠাই দিলে আমার নাতি যদি ওখানে অন্তত প্রস্রাব করে দেয়, আল্লাহর নবীর সেই সুন্নতটা আদায় হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কোথায় আছি? সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন আর আমরা কেমন ভালোবাসছি। আমরা যদি একটু ভালোবাসি, আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়া হয় আল্লাহর উপরে নাকি আমরা নাকি নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নিয়ে যাই। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা শিরিক, এটার নাম শিরিক। কেউ যদি আল্লাহরে একটা সাইজ মনে করেন, কথা বুঝেন নাই মনে হয়, কথা বুঝেন না কেন? এটা কিতা আপনারা দেখেন না, এটা কিতা গ্লাস, এটার উপরে আর নিচে আসেনি। কথা বলেন আছে কি না? আছে। কিন্তু এইরকম আল্লাহর কি উপরে আর নিচে আছে? তার নিজে কইলেন আমরা ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নিয়ে যাই, তাইলে বোঝা যাচ্ছে আপনি আহলে সুন্নতের আকীদায় নাই, আপনার আকীদার নাম ফিরকায়ে মুজাসসামা। আপনি আল্লাহকে একটা বডি মানলেন, আপনি বললেন আল্লাহর উপরে নিয়ে যায়, অথচ আল্লাহর উপর এবং নিচ থেকে আল্লাহ বিলকুল পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক বলেন। আপনি বললেন আল্লাহর উপর নাই। নবীকে ভালোবাসুন, নবীকে ভালোবাসার তালিম দিয়েছেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন। আরে বন্ধুর শানে দরুদ পড়েন ও মদিনা, বন্ধুর শানে দরুদ পড়েন আল্লাহ একজনা। ও মদিনা তোমায় ভুলতে পারি, বলেন ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। সালাতুনিয়া জুড়ে আপনাদেরকে অসুবিধা হচ্ছে? আর একটা হাদিস খেয়াল করুন, কি বলতাম নি, শুআবুল ঈমানে ইমামে বাইহাকি এই হাদিস নোট করেছেন। হযরতে ইমাম জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাব জামিউস সগীরেও এই হাদিস নোট করেছেন। আপনাদেরকে অসুবিধা হয়? দেখুন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এর বেটা একদিন সফরে বের হলেন। সুবহানাল্লাহ বলেন না। কোথায় বের হলেন? সফরে। তো যাইতে 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 কিছু দূর গেলেন, যাওয়ার পরে তিনি হঠাৎ মাথাটারে এভাবে নিচে নামাইয়া গেলেন। সুবহানাল্লাহ বলেন না। একটু মাথাটারে এভাবে ঝুঁকাই তারপর আবার তুললেন। সবাই বললেন হুজুর আমরা আপনার পেছনে পেছনে আছি, হঠাৎ করে আপনি এটা আবার কি করলেন? আপনি আমাদের চোখের সামনে মাথাটারে ঝুঁকাই দিলেন। আমরা তো কেউ ঝুঁকাইলাম না, কারণ কি? উপরে তো কোনো গাছ নাই, উপরে তো কোনো কিচ্ছু নাই, পাথর নাই, উপরে তো কোনো গাছ বাঁশ কিচ্ছু নাই, আপনি শুধু শুধু মাথা নিচু করলেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন
দেখছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এই রাস্তা দিয়ে আমি নবীজির সাথে যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ করে দেখছিলাম আল্লাহর প্রিয়তম রাসূল নূরানি মাথা মুবারক, একটা গাছ ছিল বিদায় গাছের কারণে আমার নবী মাথাটা নিচু করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। বলে নবীজির সাথে আমি যাচ্ছি, এদিকে একটা গাছ ছিল, গাছটা একটু নিচে ছিল, আমার নবী একটু মাথাটা নিচু করে গাছটা পার হয়েছিলেন, এটা আমি দেখছিলাম। সুবহানাল্লাহ বলেন। তো হুজুর অসুবিধা নাই, নবীজি গিয়েছেন গাছের কারণে, গাছ ছিল বলে আমার নবী গাছ ছিল বলে এভাবে মাথা ঝুঁকিয়েছেন, কিন্তু এখন তো এই গাছ নাই। কথা বলেন, এখন তো এই গাছ নাই। তখন তিনি বললেন, এ আমার ভাইরা, তোমাদের খেয়াল হচ্ছে গাছের দিকে আর আমার খেয়াল হচ্ছে মুস্তাফার এতাতের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের খেয়াল গাছের দিকে আর আমার খেয়াল হচ্ছে রাসূলে পাক শাহিনশাহ রাসূলে পাকের দিকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক? ভালো কি আমরা বেশি বাসি নাকি সাহাবীরা? কথা বলেন কারা? এজন্য রাসূলে পাককে ভালোবাসুন। নবীকে ভালোবাসলে আপনার এই কথা, আপনার এই বাণী গোটা দুনিয়ার মানুষ বলবে। আপনি মরে যাবেন, আপনার নাম, আপনি যদি নবীকে ইজ্জত করেন গোটা পৃথিবীর মানুষ দিয়ে ফেরেশতার মাধ্যমে, বড় বড় আল্লাহর ওলি জিন্নাতের মাধ্যমে আল্লাহ আপনাকে সম্মান করাবেন। ঠিক নেবে ঠিক বলেন? গতকালে আপনারা দেখেছেন, গত পরশুদিন আমার উস্তাজ, প্রাণপ্রিয় উস্তাজ আল্লামা অধ্যক্ষ জাতীয় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী, গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ওনার সম্মানে, ওনার জানাজার নামাজে আসছেন। ঠিক নেবে ঠিক বলেন না? কারণ কি উনি কি টাকা দিয়েছেন? আপনারাও অনেকে গিয়েছেন, আপনাদেরকে কি টাকা পয়সা কিছু দেয়া হয়েছে? তাহলে কেন গেলেন? বোঝা গেল উনি মুস্তাফাকে সম্মান করেছেন বিধায় উনি আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আর সেই নবীর মোহাব্বত আপনার কলবে ঢেলে দিয়েছেন আল্লাহ। ঠিক নেবে ঠিক বলেন? উনি রাসূলে পাককে ভালোবেসেছেন, ওনার ভালোবাসা আপনার কলবে আমার কলবে আল্লাহ ফিট করে দিয়েছেন। ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন। কবি নজরুল প্রেমের কবিতা লিখেছে। ঠিক নেবে ঠিক? সাহিত্যের পাতায় পাতায় নজরুলের অবদান। এমনকি হিন্দুদের শ্যামা পূজায় আমার কবি নজরুলের অবদান। কিন্তু এগুলির কারণে কবি নজরুলকে আপনারা কেউ চিনেন না। কবি নজরুলকে চিনেন নবীজির নাত লেখার কারণে। ঠিক নেবে ঠিক বলেন না? কবি নজরুল বলেছেন, আই মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, জাতে পাকে মুস্তাফার রোজা মুবারক যেতায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আরে পড়িয়া আছে দুকে মশরিকে মুলুকে, পড়িয়া আছে দুকে মশরিকে মুলুকে, পড়বো মাগরিবের নামাজ, পড়বো মাগরিবের নামাজ, কবে কানা এ কাবায়। আই মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। সুবহানাল্লাহ বলেন না?
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীকে ভালোবাসুন, রাসূল পাকের সোহবতে আসুন। এটা কি এই ওয়াজ শুধু কি আপনাদের জন্য, পুরুষের জন্য, না মহিলাদের জন্য? সবার জন্য। যেই সমস্ত মহিলারা, মা বোনেরা পর্দার আড়ালে বসে মাহফিল শুনছেন, আপনি মহিলা, অসুবিধা নাই। আপনার মতো ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও মহিলা ছিলেন, ঠিক নেবে ঠিক বলেন। হযরতে রাবিয়া বসরি, উনিও মহিলা ছিলেন, ঠিক নেবে ঠিক বলেন না? এভাবে হযরতে মরিয়ম আলাইহিস সালাম, উনিও মহিলা ছিলেন। ওনাদের অনুকরণ, অনুসরণ মা বোনের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? তাই শুধু পুরুষেরা নবীকে ভালোবাসবেন সেটা নয়, মা বোনেরাও আমার নবীকে মোহাব্বত করুন। আল্লাহর নবীর উপরে দরুদ পড়ুন, নবীকে দেখার ইচ্ছে করুন। দেখবেন আপনার ভাঙা ঘরে আমার নবী এসে দিদার দিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। নামাজ পড়বেন, ইবাদত রিয়াজত করবেন। শিরিক যেগুলা বলে, শিরিক যেগুলা আছে, শিরিক মানে মূর্তি পূজা, এই সমস্ত মূর্তি পূজা করবেন না। শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, সেই শরীক করবেন না। বাস্তবিক অর্থে আল্লাহর ভয়ে, রাসূলের মুহাব্বতে ইবাদত রিয়াজত করুন। আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক নেবে ঠিক বলেন। রাসূল পাকের সোহবতে আসুন। পৃথিবীতে এমন কোন জ্ঞানী আছে যার সংস্পর্শে আসি 2-4 মিনিট বসলে আপনি জ্ঞানী হয়ে যাবেন? এরকম জ্ঞানী আছে? কথা বলেন, আছে? নাই। পৃথিবীতে এমন কোন জ্ঞানী আছে যার সামনে আসলে আপনি একজন মূর্খ, সামনে আসি কয়েক মিনিট বসার পরে আপনি একেবারে আপনিও বড় জ্ঞানী হয়ে যাবেন? এরকম কোন জ্ঞানী আছে? কথা বলেন, আছে? এই জন্য বলছি রাসূল পাকের সোহবত নিন। কিন্তু আমার নবী এমন এক জ্ঞানী, উনার সোহবতে এসে মক্কার বড় বড় গন্ড মূর্খ যারা কিচ্ছু জানতো না, ওনাদেরকে আর মূর্খ বলার সুযোগ নাই। রাসূলের দরবারে চলে আসলেন, আমার নবীর সামনে এসে একটুখানি বসছেন, সাথে সাথে ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের খনি হয়ে গেল গোটা অন্তর। ঠিক নেবে ঠিক বলেন না? রাসূল পাক কেমন যা, ওনার সোহবতে আসলে মূর্খ আর মূর্খ থাকে না, গরিব আর গরিব থাকে না। ওনার সোহবতে আসলে কালো আর কালো থাকে না। ওনার সোহবতে আসলে হৃদয়ে কালের কোনো মানুষ থাকে না, অন্তর নূরানি হয়ে যায় আমার নবীর বদান্যতায়। কোন জাহান্নামী আসলে রাসূল পাকের কাছে মুহাব্বত নিয়ে বসলে সে সাথে সাথে জান্নাতি হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক? এগুলাই হচ্ছে আমাদের শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া বললাম আমার শুরুতে আয়াত ছিল, ওই আমি যে বলছিলাম কোরআন কারীমের একেবারে শুরুতে আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি আল্লাহর উপর, পরকালের উপর ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এই দুইটা জিনিস দিয়ে ওই বান্দাকে ঈমানদার বলা যাবে না। ঈমানদার হওয়ার জন্য ওই বান্দাকে অবশ্যই আল্লাহর তাওহীদের সাথে আমার নবীর রিসালাতকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে রসুলে পাককে যোগ করতে হবে। রসুলে পাককে যদি যোগ করেন তাহলে ঈমানদার হতে পারেন। আর নবীকে যদি বাদ দিয়ে ইবাদত করেন তাহলে ঈমানদার হওয়া কোনোদিন সম্ভব হবে? আরো জোরে বলেন না সম্ভব হবে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকার করতে হবে। আবার অনেকে আছে আল্লাহর তাওহীদকে গুরুত্ব দিতে গিয়ে যদি কেউ মনে করে আল্লাহর নামের সাথে রসুলের নাম লাগাইলে শিরিক হবে, একটু নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেউ যদি এই কথা বলে আল্লাহর নামের সাথে রসুলে পাকের নাম থাকলে শিরিক হবে, ওই বান্দার কি ঈমান থাকবে? আরো জোরে বলেন থাকবে? খবরদার। বেঈমান হওয়ার জন্য আপনার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। আরে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এই সব আছে বলে আমাদেরকে আপনারা সম্মান করছেন। আলেম বলছেন এটাও তো রসুলে পাককে অনুসরণ করার কারণে, ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন না ঠিক কিনা? যদি কালকে আমি বের হই, দাড়ি ফেলে দিই, আল্লাহ না করুক, মাথার চুল টুলে স্মার্ট করি, হ্যাঁ, তারপর আমি যদি শার্ট প্যান্ট পরে স্মার্ট করি বাইর হই, আপনারা কি আমারে সালাম দিবেন? কথা বলেন, সালাম দিবেন? আমাকে কি আলেম বলে, মুফাসসিরে কোরআন বলে, মুফতি বলে সম্মান দেখাইয়া এই মঞ্চে কি আপনারা বসার সুযোগ দিবেন? দিবেন না। এই যে এই কেন এখন আমাকে পাত্তা দিচ্ছেন, আলেমদেরকে কেন পাত্তা দিচ্ছেন? আলেমরা তো ওই জাত যিনারা রসুলে পাককে অনুসরণ করেন, ওনাদের পোশাকে নবীজির খুশবু আছে, ঠিক নেবে ঠিক? বলেন না কেন? বুঝেন না? এজন্য এই আলেম হইয়া কেউ যদি বলে যে আল্লাহর নামের সাথে নবীজির নাম থাকলে কলেমা শরীফ, এটা শিরিক, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদি কোন বান্দা এরকম শিরিক করে, শিরিকের ফতোয়া দেয়, তাহলে তো সে মুশরিক। তো এরকম হলে তো বাংলাদেশে একজন ইমানদারও পাওয়া যাবে? কথা বলে না যাবে? কারণ প্রত্যেকটা মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা লেখা আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? শেফা শরীফে আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুধু সেখানে না, আরো বহু কিতাবে, বিশেষ করে শেখ আব্দুল গনি নাবলুসি উনি ওনার কিতাবে বয়ান দিচ্ছেন, দুনিয়ার মানুষ আল্লাহর এই কলেমা, এটা শুধু আমাদের মসজিদের ভেতরে নয়, এই কলেমা আল্লাহ নামের সাথে আমার নবীর নাম, এটা আরশ আজিমেও লেখা ছিল। জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহর নবী আদম আলাইহিস সালাম গন্ধম আহরণের পর একটা অপরাধ করে ফেললেন। কথা কি বোঝা যায়? কি করে ফেললেন? অপরাধ। আল্লাহ নারাজ হয়ে গেলেন। গভীর মনোযোগ, নারাজ হয়ে গেলেন আমার আল্লাহ। সাথে সাথে হযরত আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম আসিয়া একদিন নয়, দুই দিন নয়, গোটা 300 থেকে 350 বছর আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করেছেন। উচ্চ আওয়াজে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 300 থেকে 350 বছর কেঁদেছেন। হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহ যখন আমারে বানাইলেন, ওই আল্লাহ বানানোর পরে আমি দেখছিলাম আরশ আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। তিনি বললেন, কিরে বাবা, আমি তো দেখছিলাম আল্লাহর নামের সাথে একটা নাম
মুহাম্মদ দেখছিলাম, ওই নামে পাকের ওয়াসিলা দিয়ে একটু আমি আল্লাহর কাছে দোয়া করি। আদম নবী এবার বললেন, আয় আল্লাহ, একদিন দুই দিন নয়, 300 থেকে 350 বছর কাঁদলাম। কান্নার পরে আল্লাহ আজ আমি ওসিলা দিচ্ছি তোমার নামের মধ্যখানে আমি যেই মুহাম্মদ দেখছিলাম, আল্লাহ ওই মুহাম্মদের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে বলেন, আরো জোরে বলেন না। আদম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, সাথে সাথে রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, আদম তুমি যদি এই দোয়াটা আরো আগে করতা, প্রথম দিন করতা, আমার বন্ধুর নাম যদি উল্লেখ করেছো, এটা যদি প্রথমেই উল্লেখ করতা, আমি তোমাকে ওদিনেই ক্ষমা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। রাসূল পাকের নামে মুক্তি আছে কি নাই? আমার নবীর নামে আছে রে জাদু, নবীর নামে আছে রে মধু। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর নামে আছে রে জাদু, নবীর নামে আছে রে মধু। জয় পা আসে কেরা, জয় পা আসে কেরা, নামের মধু লয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী ওই মরণে পাইব শান্তি, ওই মরণে, ওই মরণে পাইব শান্তি, থাকব না রে ভয়। নবী নবী কইরা আমার মরণে যেন হয় দয়াল, নবী নবী। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। আমার নবীর নাম ধরবেন, আপনি কষ্টে আছেন, বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। উদ্ধার করবেন কে? আরো জোরে বলেন কে? নবীকে ভালোবাসুন, দেখবেন বড় বড় কঠিন বিপদ আপদ এসেছে, আল্লাহ আপনাকে দয়া করে আমার নবীর খাতিরে ক্ষমা করবেন, ওই বিপদ থেকে উদ্ধার করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা সেগুলা বুঝি না, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। রসুল পাকের নামের সাথে, আল্লাহর নামের সাথে রসুল পাকের নাম থাকলে কি শিরিক হবে? আরো জোরে বলেন শিরিক হবে। কেউ যদি শিরিক মনে করে নবীজির নামে, আল্লাহর নামের সাথে নবীর নাম বাজলে এটা শিরিক হয়ে যাবে, এরকম যদি মনে করেন, বাংলাদেশে কি একজনও মুসলমান পাওয়া যাবে? আরো জোরে বলেন পাওয়া যাবে? আরে আল্লাহ আমার নবীর নাম আজানে রসুল পাকের নাম আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? একামাতে রসুলের নাম আছে কি নাই? নামাজের ভেতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার নবীর নাম আছে কি নাই? কোরআনের ভেতরে আমার নবীর নাম আছে কি নাই? পৃথিবীতে আল্লাহর নবীর নাম নাই এরকম কোন পবিত্র জায়গা নাই। এমন একটা জায়গা আছে যেখানে আমার নবীর নাম নাই, সেটা হচ্ছে জবেহের সময়। ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন মুরগি জবে করি, গরু জবে করি, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকবীর। ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? ওখানে কি কেউ যদি মহাব্বত করে নবীর নাম নেই, এটার তো ঈমানও থাকবে না। কারণ কি? যেহেতু রসুল পাক তো রহমত, জবে তো এটা গজবের খাস। ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ বলেন, নবীকে আমি গজব করে দুনিয়াতে পাঠাই নাই। আমার নবী তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবী রহমত, বিধায় দয়ার জায়গায় আমার নবীর নাম উল্লেখ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, নবীকে বাদ দিয়ে কোনো ইবাদত নাই, নবীকে বাদ দিয়ে কোনো ঈমান নাই। আবার রসুলকে বাদ দিলে, বাদ দিয়ে নবীকে ভালোবাসলে কোনো মুশরিক নাই। ঠিক নেবে ঠিক বলেন? নবীকে ভালোবাসলে মুশরিক হওয়ার কোনো সম্ভাবনা, কথা বলে না, কোনো সম্ভাবনা নাই। এরকম বেশি সম্ভাবনা থাকলে যদি নবীকে ভালোবাসার কারণে গুনাহগার হইলে হযরতে ওয়াইসুল করণী হইতো। ঠিক নেবে ঠিক বলেন? কারণ আপনি আপনার একটা আঙ্গুল কাটি ফেলেন, গুনাহ হইব না সওয়াব হইব? মাতে না কিলে অনর্থক
মানে আপনার প্রেমিকা বুঝতেছে না, বেশিরে কষ্ট করে আপনি একটা সিডি লিখতেছেন, আঙ্গুল কাটিয়ে না আঙ্গুলের রক্ত দি। এরকম কিছু পাগল আমাদের দেশে আছে কিনা? এগুলারও তাড়াতাড়ি ফাবা না ফাটাই দিবেন, গাড়ি ভাড়া দরকার হলে আয় দেবো। তারা পাগল হয়ে গেছে, ঘরেও জানে না, ঠিক নেবে ঠিক বলেন না? আপনি যদি এরকম আঙ্গুল কাটেন, একটা ফিয়ার নাম দিয়ে সিটি ফাটান, এটা কি সোয়াব হবে না গুনাহ হবে? আরো জোরে বলেন কি হবে? কারণ শরীরের এই জিসিমের ক্ষমতা, জিসিমের মালিক কে? আরো জোরে বলেন কে? এটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন, কিন্তু এই আমানত আপনি প্রিয়ার কারণে যদি কাটেন, তাইলে তো আপনি আমানত খিয়ানত করার কারণে আপনি মুনাফিক হয়ে যাবেন, ঠিক নেবে ঠিক বলেন? খবরদার, এই সমস্ত পাগলামি করার দরকার। আরো জোরে বলেন করার দরকার। কিন্তু ওয়াইসুল করণীর কি গুনাহ হয়েছে? নবীজির প্রেমে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 32টা দন্দন তিনি শহীদ করে প্রমাণ করেছেন নজিরবিহীন একজন রসুলের আশিক ছিলেন তিনি, ঠিক নেবে ঠিক বলেন না? এই জন্য রসুলকে ভালোবাসলে মুশরিক হবেন, ঈমানদার হবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে মহান রব্বুল আলামিন দান করে দিক। জোরে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার নবীকে ভালোবাসা কেমন ভাবে ভালোবেসেছেন? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে আছেন যারা ঘরের মধ্যে খাবার কিচ্ছু নাই, খাবারের জন্য কিচ্ছু নাই, খাদ্য নাই, কিন্তু মুস্তাফার দরবারে চলে গেছেন আর রাসূল পাকের চেহারায় আনোয়ারের দিকে মোহাব্বত নিয়ে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে ওনাদের পেট ভরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! যেই ভালোবাসায় অস্থির হইয়া মুস্তাফার দরবারে চলে যান, আর ওই মুস্তাফার চেহারা দেখলে পেটের খিদাও দূর হয়ে যায়। মুস্তাফাও কেমন, এই মুস্তাফার আশিকও কেমন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করবেন, রসুল পাককে ভালোবাসতে হবে। আমার নবীর ভালোবাসা বাদ দিয়ে ইবাদত করা যাবে না। আর যারা নবীজিকে ভালোবাসলে শিরিক হবে ফতোয়া দেয়, আমি তাদের কাউকে গালি দিব না, মন্দও বলবো না। ভাইদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তারা তো আমাদের ভাই, ঠিক নেবে ঠিক? তারা তো আমাদের এই ভাই, মুসলমানের ঘরে তাদের ওনাদের জন্ম, তাই ওনাদের জন্য আমরা এত বিশাল মাহফিল থেকে দোয়া করছি। যিনারা বুঝছেন না, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এজন্য রসুল পাককে মোহাব্বত করবেন। সাহাবায়ে কেরামরা আমার নবীর মোহাব্বত ছাড়া কিছুই বুঝতেন না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে আমার নবীকে ভালোবাসতেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার মানি কম্বল মুড়াইয়া ঘুমানো নয়, কথা কি বুঝছেন নি? ভালোবাসার মানি কম্বল মুড়াইয়া ঘুমানো নয়। ভালোবাসা মানি রসুলে পাক যা কিছু করেছেন তা করার নামই হচ্ছে ভালোবাসা, ঠিক নেবে ঠিক? আপনি কি ভালোবাসেন? মুখে দাড়ি নেই, নবীজির ভালোবাসার কথা বলেন, মুখে দাড়ি রাখবেন, আমার নবীর সুন্নত প্রত্যেকটা পদক্ষেপে আদায় করবেন। রসুলে পাক নামাজ পড়েছেন, আপনিও নামাজ পড়বেন, ঠিক কিনা বলেন? আমার নবী গুনাহ করতে নিষেধ করেছেন, গুনাহ থেকে বিরত থাকবেন। আমার নবী ইবাদত করতে বলেছেন, আল্লাহর জন্য ইবাদত করবেন। যদি বাস্তবেই আল্লাহ এবং রসুলের মুহাব্বতে এগুলি করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনার অন্তরের ভেতরে মুস্তাফার ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন না? অনুসরণ করে দেখাবেন, এটার নাম ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহ ওয়ার
والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। ইতাআতের নাম হচ্ছে ভালোবাসা। যদি ইতাআত না করো, যদি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ না করো, তাহলে তোমরা কাফের হয়ে যাবা। যদি কাফের হয়ে যাও, তাহলে কাফেরদেরকে আল্লাহ ভালোবাসে। কথা বলেন, কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন? আরো জোরে বলেন, ভালোবাসেন। আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, নবীর প্রেমিকদেরকে ভালোবাসেন, নামাজীদেরকে ভালোবাসেন। ঠিক নেবে ঠিক বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার সময় শেষ। আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কিছুক্ষণের ভিতরেই আজকের মাহফিলের আকর্ষণ সুদূর বরিশাল থেকে আগত জনাব হযরত মাওলানা আবু জাফর সালেহ সাহেব কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে আসবেন। তো তার আমাদের সবার কাছে এরকম একটি ডিভাইস আছে, এরকম একটি মোবাইল ফোন সবার কাছেই আছে। হয়তো কারোটা অ্যান্ড্রয়েড অথবা কারোটা অ্যানালগ। তো এই ফোনটি ব্যবহারের উপকারটা আমরা সবাই জানি, কিন্তু এই ফোনটি ব্যবহারের ক্ষতিকর, এই ফোনটি ব্যবহার করলে যে সমস্ত ক্ষতিকর বিষয় আছে সেগুলি সম্পর্কে আমার মনে হয় 99% লোক অবগত নয়। ফোনটি ব্যবহারের উপকারগুলো কি? উপকারগুলো হলো, এই ফোনটি দ্বারা আমি এক জায়গাতে কল দিতে পারি, অথবা আমার কাছে কেউ কল দিতে পারে, অথবা এই ফোনের যে মেমোরি কার্ডটি আছে তার ভিতরে আমি বিভিন্ন ইনফরমেশন তথ্যগুলোকে সেভ করতে পারি, যেগুলি আমি পরবর্তীতে আমি আমার ইচ্ছা মতো শুনতে পারি। কিন্তু ক্ষতিকর বিষয়টা কি? ফোনটি ব্যবহার করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? এই ফোনটি ব্যবহার করলে যদি আপনি উপযুক্ত ব্যবহার যদি আপনি না করতে পারেন, অসাবধানতা অবস্থায় যদি আপনি ব্যবহার করেন, ফোনটি ব্যবহারের মাধ্যমে 4টি মারাত্মক ক্ষতি হয়। আপনাদের কি কারো জানা আছে এই 4টি মারাত্মক ক্ষতি কি? আমার মনে হয় অনেকেরই জানা নেই। আমি কি বলবো মারাত্মক ক্ষতিগুলো কি? আলহামদুলিল্লাহ, আপনারা সুযোগ দিয়েছেন বলার জন্য। ক্ষতিগুলো হলো, বেশিক্ষণ যদি এই ফোনে কথা বলা হয় তাতে করে আপনার শ্রবণ শক্তিতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, নাম্বার 1। 2 নাম্বার হলো আপনার স্মৃতিশক্তির সম্ভাবনা আছে, স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 3 হলো এই ফোনটি ব্যবহারের মাধ্যমে আমরা বিশেষ করে রাতে আমাদের যুবক ভাই, ছাত্র, ইয়াং ভাই যারাই আছি, রাতের বেলা আমরা ফেসবুক ব্যবহার করি। এই ফেসবুক ব্যবহার করলে আমাদের চোখের ক্ষতি হয় এবং ঘুমও নষ্ট হয়। এই ঘুম যদি নষ্ট হয়, আমাদের স্মৃতিশক্তি লোপ পায়, আমাদের শ্রবণ শক্তি লোপ পায়। এই 3টির সমন্বয়ে আরেকটা মারাত্মক ক্ষতি হয়। সেই ক্ষতিটি বড় ইম্পর্টেন্ট। সেই ক্ষতিটা হলো কি জানেন? পুরুষ এবং মহিলারা মা এবং বাবা হওয়ার দক্ষতা সেটা হারায়। আমি কয়েকদিন আগে চরমনায় একটা মাহফিল হয়েছিল, সেই মাহফিলে বলেছিলাম এই মা বাবা হওয়ার যে দক্ষতাটা সেটা হারায়। সেটাকে আমি ভেঙে বলবো, এটা হলো পুরুষের স্পার্মটোজেন এবং মহিলাদের ওভাম। এই উভয়ের, পুরুষের স্পার্মটোজেন শব্দের অর্থ হচ্ছে শুক্রাণু এবং ওভাম এর শব্দের অর্থ হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এর সমন্বয়ে সৃষ্টি হয় ভ্রূণ। এই যে আমরা দুনিয়াতে আসছি, অবশ্যই আমরা মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসছি। তো বাবার পক্ষ থেকে আসছে শুক্রাণু, মায়ের কাছ থেকে আসছে ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণুর সমন্বয়ে তৈরি হয় ভ্রূণ। এই ভ্রূণটি নষ্ট হয়ে যায়। তার অর্থ হলো মা বাবা হওয়া থেকে আমরা বঞ্চিত হওয়ার কারণ হলো আমাদের
কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক Man, let me see what he created. মানুষের বোঝা উচিত, মানুষের দেখা উচিত কিসের দ্বারা সে সৃষ্টি হয়েছে। পরের আয়াতে আমার আল্লাহ বলছেন, তাহলে এটা প্রশ্ন, মানুষ কিসের দ্বারা সৃষ্টি? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আসলে আমরা অনেকেই জানি না। মানুষ সৃষ্টি হয়েছে খুলিকা মিম্মা ইদাফিক, man created from a water gushing fluid, অর্থাৎ মানুষ সৃষ্টি হয়েছে সবেগে নির্গত পানি দ্বারা। এখন প্রশ্ন, পানিটা আসলে কোথেকে? আমার আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই পানিটি আসছে that water producing from father backbone and mother from ribs। এর অর্থ হলো এই পানিটি আসছে পুরুষের মেরুদণ্ড থেকে এবং মহিলাদের বক্ষপিঞ্জর থেকে। আপনারা কি পেয়েছেন যে ভ্রূণটি কোত্থেকে আসলো? কোরআনের রেফারেন্স দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন এই ফোনটি তাহলে ব্যবহারটা করবেন কেন? চারটা যে ক্ষতি হয়, এই চারটা ক্ষতি থেকে বাঁচার উপায় কি? চারটা ক্ষতি থেকে আপনাদের বাঁচার উপায় হলো, ফোনটি বালিশের নিচে রেখে ঘুমাবেন না। ডোন্ট এভার স্লিপ, কিপ ইওর মোবাইল আন্ডার দ্য পিলো। বালিশের নিচে মোবাইল রেখে ঘুমাবেন না। কেন? Every mobile has harmful radiation, minimum 600 MHz due to transmission for network coverage. একটা মোবাইলে সর্বনিম্ন 600 MHz গতিসম্পন্ন তড়িৎ রশ্মি থাকে। এই তড়িৎ রশ্মি কি করে? That transmission may damage your brain. এই তড়িৎ রশ্মিটা আপনার ব্রেনের মারাত্মক ক্ষতি করে, যার কারণে বলেছিলাম যে শ্রবণ শক্তি এবং স্মরণ শক্তি হারায়। তো মোবাইল বালিশের নিচে রেখে ঘুমাবেন, ঘুমাতে পারবেন বাট বন্ধ করে, অথবা এরোপ্লেন মুড দিয়ে, যাতে নেটওয়ার্ক কাজ না করে। এভাবে মোবাইল বালিশের নিচে রেখে ঘুমাতে পারবেন, অসুবিধা নেই। মোবাইল বুকে রাখবেন না, কারণ মোবাইল যদি ভাইব্রেট হয় আপনার লাঞ্চ, আপনার হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো বি কেয়ারফুল। মোবাইল বুকেও রাখবেন না, বালিশের নিচেও রাখবেন না। তা মোবাইল রাখবো কোথায়? আপনার প্যান্টের পকেটে রাখতে পারেন, রানের উপরে। ওখানে আপনার হার্ট ব্লক হওয়ার মতো কোনো কিছু নেই, ওখানে আপনি রাখতে পারেন। মেসেজটি কি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, একটা আওয়াজ দিই। তো তাহলে আমরা বেশিক্ষণ মোবাইল ফোনে কথা বলবো না, প্রয়োজন যতটুকু ততটুকু কথা বলবো। বালিশের নিচে মোবাইল রেখে ঘুমাবেন না। ধন্যবাদ।